প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। ম্যাট কেসের জাজমেন্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে, এ বিষয়ে কিন্তু আর কিছু বলবার নেই। অত্যন্ত ভালো জাজমেন্টের পরিপ্রেক্ষিতে উঠে আসছে যে এবার দুর্গাপূজার আগেই কি তবে হাসি ফুটবে কার্যত 14,052 জনের পদের ক্ষেত্রে। একটি দারুণ ভালো ইঙ্গিতও কিন্তু উঠে আসছে, সবটাই আলোচনা করছি এবং গাণিতিক হিসাব অনুযায়ী যে বিষয়গুলি উঠে আসছে সেগুলো উল্লেখ করবার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটাতেই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। তো কার্যত এবারে মেধা তালিকা থেকে বাদ পড়া 1463 জনকে যুক্ত করে আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন মেরিট লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বা এসএসসিকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসের জাজমেন্টকে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং পর্ব সমাপ্ত করতে হবে এবং সুপারিশপত্র দিতে হবে বলে জানিয়েছেন সম্মানীয় 11 নম্বর কোর্টের বিচক্ষণ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। বন্ধুরা, সেই হিসাবটি দেখতে গেলে 8 সপ্তাহ বা 56 দিনের একটা ডিউরেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই দিক থেকে আরও একটি গুরুত্বপূর্ণ দারুণ ইঙ্গিত বলা যেতে পারে, দারুণ খুশির খবর যে এই রায়ের পরেই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্র ধরে সম্মানীয় শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে, পজিটিভ বার্তা, যে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় শিলমোহর পড়ল মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ ন্যায়ালয়ের ক্ষেত্রে। আপার প্রাইমারি স্তরে 14,000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এসএসসি অত্যন্ত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। আশা করি দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে। কোট আনকোট এমনই দারুণ ভালো একটি ইঙ্গিতপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে নিয়োগের পক্ষেই। তো সেই দিক থেকে দেখতে গেলে অত্যন্ত কার্যকরী এবং সদর্থক একটি বার্তা। এবং হিসাব অনুযায়ী 56 দিনের যে ডিউরেশন, তার মধ্যেই কিন্তু পুজো চলে আসছে। আমরা জানি যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পুজোর বাদ্যি বেড়ে যাচ্ছে এবং কার্যত আজকে আগস্ট মাসের একেবারে শেষ প্রান্তে 29/8 তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 28/8-এ অর্ডার হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে 4 সপ্তাহ ধরলে আরও 28টা দিন এবং তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে কাউন্সেলিং পর্বের আরও 28টা দিন, অর্থাৎ 56 দিন যদি মোট ডিউরেশনের সাথে আমরা যুক্ত করি তবে কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি বা 23 তারিখ পর্যন্তই সময়সীমা চলছে। তো সেই দিক থেকে পুজোর আগে ইতিমধ্যেই যে অর্ডারটি চলে এলো তাতে করে 14,052 জনের মুখে কিন্তু হাসি ফুটে গিয়েছে, এই বিষয়টিকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং প্রসিডিওর কবে থেকে শুরু হচ্ছে, প্রসেস কিভাবে এগোচ্ছে, প্রসেস অনুযায়ী কিভাবে কার্যক্রম চলবে, এইটি কিন্তু এখন দেখার বিষয়। তো কার্যত আগামী 4 সপ্তাহের মধ্যে প্যানেল রিকাস্ট করে নতুন মেরিট লিস্টের কথা চলে আসছে অর্ডার কপি অনুযায়ী এবং সেটি প্রকাশিত হয়ে গেলে কার্যত তো হাসি ফুটেই যাচ্ছে চাকরি প্রার্থীদের মুখে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু কাউন্সিলিং প্রসিডিওর, অর্থাৎ এক দফা যে কাউন্সিলিং হয়ে গিয়েছিল প্রায় 8,900 জন মতো প্রার্থীর, সেই কাউন্সিলিং পর্বটি বাতিল হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে নতুন করে কিন্তু আবারও কাউন্সিলিং। তো পুজোর আগে কার্যত হাসি ফুটেই গেল এটা বলা যেতে পারে। এবং স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে কত দ্রুততার সাথে যাবতীয় বিষয়গুলি আলাপ আলোচনা করে নিয়ে এবং বৈঠক সম্পন্ন করে কোর্ট অর্ডারকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিভাবে তার এই কার্যক্রমটা কত দ্রুত শুরু করতে পারবেন তার উপরে কিন্তু সমস্ত প্রসিডিওরগুলো নির্ভর করছে। এখন শুধুমাত্র সেইটি দেখার। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে ইঙ্গিতপূর্ণ অত্যন্ত সদর্থক বার্তা উঠে এলো যে দুর্গাপুজোর আগেই কার্যত হাসি ফুটবে এই 14,052 জন কর্মপ্রার্থীদের মুখে। এমনই কিন্তু ইঙ্গিতপূর্ণ একটি দারুণ ভালো বার্তা উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো গাণিতিক নিয়ম অনুযায়ী সেই 56 দিনের ডিউরেশনের মধ্যেই কিন্তু পুজো চলে আসছে। দেখা যাক কতটা পজিটিভলি এই কার্যক্রম এবারে এগোচ্ছে সেই বিষয়টি। বন্ধুরা, এই বিষয়গুলিতে আমরা ফোকাস রাখার চেষ্টা করছি, পর্যবেক্ষণ করছি, গুরুত্বপূর্ণ আরও তথ্যাদি পেলে আপনাদের মাঝখানে সবার আগে তুলে ধরবার চেষ্টা করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।